ছোটবেলা থেকেই কিন্তু মেয়েদের শাড়ির প্রতি একটা অন্যরকম ভালোবাসা আছে। অনেক সময় মা আমাদের ছোটবেলায় সাজিয়ে গুজিয়ে শাড়ি পরিয়ে দিয়েছে, আবার অনেক সময় কিন্তু আমরা নিজেরাও শাড়ি পরেছি। আবার অনেক সময় মনে হয়েছে কবে বড় হব আর কবে মায়ের এই শাড়িগুলো পরবো। আজকে তেমনই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটায় না আমি তোমাদের সঙ্গে তেমন কিছু শেয়ার করিনি, কারণ আমার ইচ্ছা ছিল আজকে আমি তোমাদের সঙ্গে কিছু শাড়ি কালেকশন শেয়ার করব। তবে সেটা আমার শাড়ি কালেকশন না, মায়ের। তাও সেটা এখনকার না, বলা যায় আমরা যখন ছোট ছিলাম তখনকার কিছু শাড়ি, তারপরে আমরা যখন হইনি তখনকারও কিছু শাড়ি। তো ছোটবেলায় না এই যে শাড়িগুলো, এই দেখো এই যে শাড়িগুলো, তো ছোটবেলায় না ভাবতাম যে কবে বড় হব, মায়ের এই সব শাড়ি কবে পরবো, বিয়ের পরে আমি কোন শাড়িটা নেব, বোন কোন শাড়িটা নেবে, এরকম অনেক স্মৃতি এই শাড়িগুলোর ভিতরে আছে। আর ওই যে বললাম ছোটবেলায় ভাবতাম যে কবে মায়ের শাড়ি পরবো, কিন্তু আজও পর্যন্ত এই শাড়িগুলোর ভিতরে কোনো শাড়ি কিন্তু আমার পরা হয়নি। আজকে ভিডিওর থ্রুতে আমি এই শাড়িটা পরেছি, এটাও মায়ের শাড়ি। ওই যে বললাম, মানে এই শাড়িটা হচ্ছে আমি যখন হইনি তখনকার শাড়ি। তো যাই হোক, আর আমাদের দু বোনের ভিতরে না ঝগড়া হতো যে আমি বলতাম, মানে দেখতাম যে এই শাড়িগুলোর ভিতরে কোন শাড়িটা ভালো, কোন শাড়িটা আমি নেব। বোন বলতো আমি এই শাড়িটা নেব, আমি বলতাম আমি এই শাড়িটা নেব। তো এইরকমভাবে মানে বিয়ের পরে মানে আমরা বলতাম যে বিয়ের পরে আমি এই শাড়িটা নেব, ও বলতো আমি এই শাড়িটা নেব। কিন্তু দেখো সেই শাড়িগুলো কিন্তু সেই শাড়ি থেকে গেছে, আমরা দুই বোন এই শাড়িগুলো আর নিইনি। মানে ছোটোবেলার কথা বুঝতেই পারো, আমার মনে হয় সব ফ্যামিলিতেই এরকম আছে, দুই বোন তিন বোন থাকলে মায়ের যে শাড়িগুলো আগে থাকে সেটা নিয়েও ঝগড়াঝাটি হয়। তো যাই হোক, আমাদের ভিতরে তেমন হতো, কিন্তু এখন সেই শাড়িগুলো আর নেওয়া হয় না। তো চলো আজকে এক এক করে মায়ের সেই আমলের কিছু শাড়ি তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। অবশ্যই আমি আবারও বলবো, তোমাদেরও কিন্তু এরকম অনেক স্মৃতি আছে এই শাড়ি নিয়ে। তো প্রথমে এই যে শাড়িটা আমি শেয়ার করছি, এটাও কিন্তু আমার জন্মের আগের শাড়ি। এই শাড়ি দেখো, আমি না কিন্তু কোনো শাড়ির নাম জানি না, বুঝলে, শুধু মায়ের শাড়ি আছে সেইভাবে বলছে। আর মাও এখন এই শাড়িগুলো আর পরে না। তো এই যে স্টোনের কাজ করা আছে, আর হচ্ছে তোমার এটা কি কালার, সোনালি সোনালি কালারের শাড়ি। তো যাই হোক, গোল্ডেন কালারের শাড়ি, সরি, গোল্ডেন কালারের শাড়ি। আর এই যে এখানে হচ্ছে তোমার স্টোনের কাজ করা, তারপরে চুমকির কাজ করা পাড়ি, আর হচ্ছে স্টোনের কাজ করা। পুরো শাড়িটা হচ্ছে এরকম। আর এইটা হচ্ছে আঁচল, এই যে এই হচ্ছে আঁচল। তো চলো এবার নেক্সট শাড়ি দেখাই। আমি অবশ্য খুব বেশি টাইম নেব না, চটপট করে সব শাড়িগুলো দেখিয়ে দিই। আর এই শাড়িটা হচ্ছে বিয়ের পরে মামার বাড়ির থেকে দিয়েছিল এই শাড়িটা। এটাও অনেক আগের শাড়ি, তবে এটা আমরা যখন ছোট ছিলাম তখনকার শাড়ি। এই দেখো, এটা হচ্ছে একটা জর্জেটের শাড়ি। দাঁড়া, এটা গোছায় দিই, নালে এই পাশে রাখি, পরে গোছা মানে। এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি। এটা কিন্তু কালো না, এটা হচ্ছে তোমার কিরকম একটা কালার, পিত্তি পিত্তি কালার। আমি জানি না ক্যামেরায় কেমন আসছে। শাড়িটা নরম আছে, খুব সুন্দর একটা শাড়ি। এবার দেখো এই শাড়িটা, আমার কি মনে হয় জানো, আমার মনে হয় যে এই ধরনের শাড়ি মনে হয় আগের কালের সবার কাছেই থাকতো। মানে আমি যে শাড়িগুলো দেখাচ্ছি, মানে মনে হয় যেন এই একই রকমের শাড়ি মনে হয় আগে পাওয়া যেত। কারণ আমার মার দেখেছি, ছোটো মার দেখেছি, এই একই কোয়ালিটির শাড়ি। তো এই শাড়িটার পাড়টা কিন্তু ভীষণ সুন্দর, দেখো সোনালি কালারের পাড়। আর এটা হচ্ছে তোমার, এটাকে কি কালার বলে, আকাশি, ওই আকাশি আকাশি কালার। আমি যাই হোক, সোনালি কালারের পাড় আর হচ্ছে আকাশি কালারের শাড়ির ভিতরটা। এটা হচ্ছে এই যে, আর পাড়টা কিন্তু একটু ভারী আছে। তো এই শাড়িটাও খুব সুন্দর, এটাও অনেক আগের শাড়ি। মানে সবগুলোই অনেক আগের শাড়ি, বললাম না আমরা যখন ছোট ছিলাম
তখন মানে তখনকার কিছু শাড়ি আর হচ্ছে আমাদের জন্মেরও আগের কিছু শাড়ি। আর এই একটা শাড়ি, এই শাড়িটা অবশ্য আমরা একটু বড় হলেই বাবা মাকে কিনে দিয়েছিল। এই শাড়িটা আমি একদিন পরেছি, এই এতগুলো শাড়ির ভিতরে আমি এই শাড়িটা একদিন পরেছি বিয়ের পরে। তাও এই শাড়িটা কেন জানি না আমার ভীষণ ভালো লাগে। দেখো আবার গরম হচ্ছে। এই যে এখানে হচ্ছে তোমার চুমকি, ছোট ছোট চুমকির কাজ করা, চুমকিও ঠিক না, একটু কাছে নিয়ে আসো। এগুলো মানে কি বলবো, দেখো চুমকি না কিন্তু এগুলো উঠবে উঠবে না মনে হয়, গ্লিটারও না, কিরকম একটা কি বলে মিনার মিনার কোয়ালিটির। আর এর পাড় হচ্ছে তোমার শুধু এরকম, দেখো পাড়টা হচ্ছে শুধু এরকম, এর কোনো আঁচল টাচল তেমন নেই, চারিপাশে হচ্ছে শুধু এরকম চুমকি দিয়ে, কালো চুমকি দিয়ে কাজ করা। এই শাড়িটা আমার খুব ভালো লাগে, এজন্য হচ্ছে আমি এই শাড়িটা একদিন পরেছিলাম। এই শাড়িটা অবশ্য অনেক পরের শাড়ি, মাসি মাকে দিয়েছিল। এটা সেই আমলের শাড়ি না, এটা এই আমলেরই শাড়ি, তবে এর ভিতরে মনে হয় ছিল তাই চলে এসছে। তবে শাড়িটা খুব সুন্দর, প্রচণ্ড নরম, প্রচণ্ড সফট। এই দেখো, আর কালার দুটোও দেখো, ভীষণ ভালো এই শাড়িটা। ইচ্ছা আছে এই শাড়িটা আমার একদিন পরার। এই শাড়িটা আমার সত্যি খুব ভালো লাগে, তবে এর ভিতরে ছিল, এটা হচ্ছে এখনকার শাড়ি, বাদ দাও। আর এই একটা শাড়ি, এটাও হচ্ছে বাবা মাকে কিনে দিয়েছিল। আমার মনে আছে মা আর বাবা মনে হয় কোথাও পিকনিকে যাচ্ছিল, তো হ্যাঁ বাবা তো তখন স্কুল টিচার ছিল, রিটায়ার্ড হয়নি, তো স্কুল থেকে কোথাও পিকনিকে যাচ্ছিল, তখন হচ্ছে মাকে দুটো শাড়ি কিনে দিয়েছিল, এই একটা শাড়ি আর এই একটা শাড়ি। এই দুটো শাড়ি অবশ্য আমরা একটু বড় হলেই বাবা মাকে কিনে দিয়েছিল। আর বেশিরভাগ না আমাদের দুই বোনের ভিতরে এই দুটো শাড়ি নিয়ে বেশি ঝগড়া হতো। তবে লাস্টে ডিসিশন হয়েছিল এই শাড়িটা আমি নেব আর এই শাড়িটা হচ্ছে আমার বোন নেবে। এই শাড়িটা পরে অবশ্য আমার বোনের ছবিও আছে। এই দুটো শাড়ি আমরা একটু বড় হলে বাবা মাকে কিনে দিয়েছিল, তাও এখন আর এগুলো পরে না, এগুলো অনেক পুরনো হয়ে গেছে। নেক্সট আমি দেখাবো এই একটা শাড়ি, দেখো এটাও আমার বিয়ের আগের শাড়ি, মায়ের, সোনালী কালারের পাড়, আর এটা হচ্ছে তোমার কালো খয়েরি। জাম খয়েরি বয় ওই হলো একটা। আর এই হচ্ছে শাড়িটার আঁচল, এগুলোর কোনোটাই অবশ্য মা এখন আর পরে না। এই দেখো, এই হচ্ছে আঁচল। তবে সত্যি কথা বলতে না, এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ নরম, প্রত্যেকটা শাড়ি নরম। তো নেক্সট আমি দেখাবো এই শাড়িটা, এটা হচ্ছে একটা জর্জেটের শাড়ি, প্রিন্টের। এই দেখো, এটা হচ্ছে ভিতরে ভিতরে হালকা হালকা একটু জলছাপা দেওয়া, আর হচ্ছে প্রিন্ট, আর এটা না ঘিয়ে কালার। আর এই হচ্ছে তোমার শাড়ির আঁচল, আর এই নিচের দিকে হচ্ছে এরকম, মানে পুরো শাড়িটা হচ্ছে এই যে খুলে গেল। তো এছাড়াও না মায়ের আরও অনেক শাড়ি, কিন্তু বর্তমানে এই শাড়িগুলো আছে, এগুলো এখন আমার গোছাতে হবে। তো এই যে আমি আরও দুটো শাড়ি পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই হচ্ছে শাড়ির আঁচলটা, দেখো কত সুন্দর না। আর এই শাড়িটা আমি যখন হই তখনকার একটা শাড়ি, আর শাড়িটা কিন্তু ভীষণ ভালো আর প্রচণ্ড নরম। এই শাড়িটা আমার পরার খুব ইচ্ছা আছে, আমি অবশ্যই পরবো। আর এই একটা শাড়ি দেখতে পাচ্ছ, এই শাড়িটাও কিন্তু ভীষণ ভালো, কালারটা দেখেছো এরকম এক কালার, আর হচ্ছে তোমার আঁচলে হচ্ছে ঢাসা কাজ করা। এই দেখো খুব সুন্দর কিন্তু শাড়িটা, আর এটা কিন্তু সুতোর কাজ করা। অ্যাট লাস্ট আমি দুটো শাড়ি দেখাবো, আর এই শাড়ি দুটো হচ্ছে সব থেকে আলাদা আর আমাদের কাছেও ভীষণ গুরুত্বপূর্ণ দুটো শাড়ি। তো চলো ফার্স্টে একটা শাড়ি দেখাই,
এই যে এটা হচ্ছে আমার ঠাকুমার শাড়ি। ঠাকুমা মারা গেছে এখান থেকে আমি ঠিক বলতে পারবো না ক বছর আগে, মানে অনেক আগে, আমি ছোট ছিলাম। তো এটা হচ্ছে আমার ঠাকুমার শাড়ি। এই যে এই শাড়িটা হচ্ছে রেখে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমার ঠাকুমার শাড়ি। আর আরেকটা শাড়ি দেখাবো, এই যে এটা হচ্ছে আমার দিদার শাড়ি। তো এই দুটো শাড়ি আমাদের, এই শাড়িটা একটু দাগ টাগ লেগে গেছে। তো যাই হোক, এই দুটো শাড়ি আমাদের কাছে সত্যি খুব গুরুত্বপূর্ণ। মা বাবা এই দুটো শাড়ি রেখে দিয়েছে, ঠাকুমার একটা শাড়ি আর হচ্ছে দিদার একটা শাড়ি। সত্যি কথা বলতে বললাম না যে এই শাড়িগুলোর ভিতরে অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক কিছু, মানে ছোটোবেলার অনেক কিছু মনে পড়ে যায়। দুই বোনের ভিতরে ঝগড়া, তারপরে বড় হয়ে কোন শাড়িটা আমি পরবো, মাকে বলতাম মা বিয়ের পরে আমি এই শাড়িটা নেব, এই শাড়িটা নেব, মানে এরকম গুছিয়ে গুছিয়ে রাখতাম যে আমি এটা নেব, এটা নেব। কিন্তু ওই যে সময়ের পরিপ্রেক্ষিতে দেখো আজ পর্যন্ত কোনো শাড়ি তো আমি মানে এই শাড়িগুলোর ভিতরে কোনো শাড়ি আমি মায়ের কাছ থেকে নিইনি। যেমন শোকেসে পড়েছিল তেমনই আছে, আর কখনো পরাও হয়নি। বললাম না যে ওই একটা শাড়ি বলেছি না জর্জেটের, ওই শাড়িটা আমি একদিন পরেছিলাম, আর এই যে আজকে এই শাড়িটা পরলাম। তো চলো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, বাই বাই, গুড নাইট।